দর্শক, রাজশাহীতে শহীদ দিবসের আলোচনায় প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আছেন। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। মূলত তিনি মন্ত্রী হওয়ার পর গতকাল শুক্রবার আসছেন রাজশাহীতে প্রথম। এরপর তিনি নানা ব্যস্ততার মধ্যে সরকারি প্রোগ্রামের সময় কাটিয়েছেন। এরপর আজকে দলীয় নেতাকর্মী অর্থাৎ বিএনপি এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের যারা নেতাকর্মীরা আছেন তাদের সঙ্গে শুধুমাত্র এখানে শুভেচ্ছা বিনিময়ের জন্য তিনি আছেন। এবং আমরা এখানে দেখছি যে যারা নেতাকর্মী আছেন তারা একে একে ফুল নিয়ে আসছেন এবং তার সাথে কথা বলছেন, মতবিনিময় করছেন। একটি উৎসবে পরিণত হয়েছে এই অনুষ্ঠানটি। মূলত দীর্ঘদিন পর মন্ত্রিত্ব পাওয়ায় নেতাকর্মীদের মাঝে যে উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাস সেটি আমরা দেখছি। সেটি আমরা দেখছি এবং প্রত্যেক নেতাকর্মী এত ভিড়, সব ছেলে তিনি বসে আছেন, সবার সাথে কুশল বিনিময় করছেন এবং তিনি কথা বলছেন। আমরা একটু জানতে চাই, দীর্ঘদিন পর রাজশাহী মন্ত্রিত্ব পেয়েছে এর সদর আসনে এবং আপনি দীর্ঘদিন মেয়র ছিলেন, এমপি ছিলেন, আপনি এখন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আসলে রাজশাহীকে নিয়ে আপনার মূল পরিকল্পনাগুলো কি একটু যদি জানান। আসলে আমার এখানে সব মুরব্বীরা আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে যারা দল গঠন করছে, আমার বড় ভাই দুলাল ভাই, আমার মামা পান্না মামা, সবাই আছে। তো আমরা আসলে এই সবাই অনেক পরিশ্রম করেছে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী আল্লাহর রহমতে আল্লাহ আমাদের সফলতা রয়েছে। আমরা আমাদের নির্বাচনের আগে আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার তারেক রহমান স্যার এবং আমরা স্থানীয়ভাবে যেগুলো নির্বাচনে ইস্তাহারে দিয়েছি সেগুলোকে পূরণ করাই আমাদের দায়িত্ব। সবচেয়ে বড় দায়িত্ব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, সবাইকে নিয়ে ভ্রাতৃত্ব বন্ধনের মধ্য দিয়ে রাজশাহীকে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি বিশ্বাস করি যে রাজশাহী যে শান্তির মহানগরী ছিল 2004 সালে, সারা পৃথিবী শিক্ষিত, সেই জায়গায় রাজশাহীকে ফিরে নিয়ে আসবো। রাজশাহী আমাদের সবার মহানগরী হবে। ভূমি দস্যু এবং ভূমি সিন্ডিকেট সহ চাঁদাবাজরা সক্রিয় আছে রাজশাহী সহ বিভিন্ন জায়গায়, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা? এরা হচ্ছে জাতির শত্রু, জনগণের শত্রু। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এই শত্রু মুক্ত করে ভূমি মন্ত্রণালয়ের সমস্ত কিছু যেন জনগণের দোরগোড়ায় সততার সঙ্গে তারা যেন গ্রহণ করতে পারে, তার জন্য আমরা আধুনিক পদ্ধতিতে আমাদের মন্ত্রণালয় ব্যবহার করবে। আর আপনাদের কাছে অনুরোধ, যারা যারা এই সমস্ত সিন্ডিকেটে জড়িত তাদের নাম প্রকাশ করুন, মামলা করুন, আমি ব্যবস্থা নেব ইনশাল্লাহ। এবং বিশেষ করে ভূমি ক্ষেত্রে দুর্নীতি দূর করতে ইতিমধ্যে আপনি বলেছেন যাতে মানুষের দুর্ভোগ দূর হয়, সেক্ষেত্রে আপনার পরিকল্পনা কি থাকে? হ্যাঁ, আমি সবেমাত্র যোগদান করেছি মন্ত্রণালয়ে। আমি আশা করছি যে আমরা সবাই মিলে এমনই ব্যবস্থা গ্রহণ করব। আমাদের সরকার, আমাদের প্রাইম মিনিস্টার যে ওয়াদা করেছে জনগণের সামনে, এইটা আমরা অক্ষরে অক্ষরে পূরণ করবো, পালন করবো। সর্বোপরি মনে রাখতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়া আমাদের লিডার, তার সততা, সেটা দেখেই আমরা শিখেছি। কথা বলছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনি। তিনি স্পষ্টভাবে বলেছেন যে আসলে বিশেষ করে ভূমি দস্যু এবং ভূমি সিন্ডিকেট যারা আছে অবৈধভাবে দখল করে আছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন, সেক্ষেত্রে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন বলে জানিয়েছেন। তো রাজশাহী থেকে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অনুষ্ঠানের সর্বশেষ ছিল আমার কাছে এই আয়েশা।